আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সাত্যকী, তুমি উত্তর দাও আমায়। ওদের কথা শোনা ছাড়া আর কি উপায় দাও ভ্রাতা? আছে, অবশ্যই উপায় আছে। এই মিথ্যে অভিযোগের জন্য প্রজাদের শাস্তি দিতে পারি। সত্রাজিতের ভাই প্রসেনজিৎ মারা গেছে, এর জন্য আমিও খুব দুঃখিত। কিন্তু এইভাবে সত্রাজিৎকে ক্ষমা করা যাবে না। কি ও দ্বারকাধীশের ওপর অনৈতিক অভিযোগ লাগাচ্ছে? দ্বারিকাধীশের ওপরে অভিযোগ লাগাবার অর্থ দ্বারিকাধীশের ধর্মের ওপরে অভিযোগ। আমাদের এই ঘটনাটার ওপরে নতুনভাবে বিচার করা উচিত। বিচার কেন ক্রুর মশাই, বিচার কেন? যদি সত্রাজিৎ আমাদের কাছে এসে প্রার্থনা করত, তাহলে আমরা গুপ্তচরের মাধ্যমে এই ঘটনার তথ্য জোগাড় করতাম। কিন্তু ও তো একদম বেপরোয়া হয়ে দ্বারকাধীশের ওপর অভিযোগ এনে দিয়েছে। এখন এই অপরাধের জন্য ওকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু দাওব্রাতা, শাস্তি দেওয়ার আগে আমাদের অবশ্যই দ্বারকাধীশের সাথে পরামর্শ করা উচিত। ওর সাথে কি পরামর্শ করব? কি পরামর্শ করব? ও তো আবার কোনো নীতি বা ধর্মের কথা দিয়ে আমাদের উপদেশ দেবে। না দাও ভ্রাতা, এই অভিযোগের সম্বন্ধ দ্বারকাধীশের সাথে আছে। সেই জন্য সবচেয়ে প্রথম আমাদের ওনার মত নিয়ে নেওয়া উচিত। অক্রুর মহাশয় ঠিক বলছেন। নাও দেখো, কানহা, তুমি এখানে ধ্যানে মগ্ন আছো, আর ওদিকে প্রজারা তোমার সম্বন্ধে কি সব কথা বলে যাচ্ছে। কি বলে যাচ্ছে দাওব্রাতা? এটাই যে সত্রাজিতের ভাই প্রসেনজিৎকে বধ করিয়ে তুমি সময়ন্তক মণির হরণ করেছো। এখন আমরা নিশ্চিত করেছি যে সত্রাজিৎকে মিথ্যে অভিযোগ লাগাবার জন্য শাস্তি দেওয়া হবে। এই ধরনের লোকেদেরকে দ্বারকাতে থাকার কোনো অধিকার নয়, যারা দ্বারিকাধীশের উপরে আঙুল তোলে। সার্থিকী, এই পরিস্থিতিতে কি সত্রাজিৎকে শাস্তি দেওয়া উচিত হবে? শাস্তি তো ওকে দেওয়া হয় যে অপরাধী হোক। ও কি অপরাধ করেছে? ওর অপরাধ কানহা এই যে তোমার ওপর মিথ্যা অভিযোগ এনেছে। এটা কি কোনো ছোট অপরাধ? কিন্তু ওর আরোপ লাগানোর পেছনে ওর ন্যায় চাওয়ার পুকারকে কেন শুনছে না দাওব্রাতা? আরে ওর ভাই মরেছে, ওর অমূল্য মণির চুরি হয়েছে। কিন্তু কানহা, ওর দায়িত্ব তো আমাদের উপরে। কানহা, লোকেরা ওখানে তোমার উপরে কাদা ছুঁড়ছে আর তুমি এখানে হাসছো। যদি আমরা সত্রাজিৎকে শাস্তি দিয়ে, তাহলে লোকেরা কি চর্চা করা বন্ধ করে দেবে? না দাওব্রাতা, ওকে শাস্তি দিলে লোকেরা এটা পুষ্টি করে দেবে যে কৃষ্ণ এই সামন্তক মুনির জন্যে প্রসেনজিতের হত্যা করিয়েছে। শাস্তি দেওয়ার পর ওর অভিযোগ আরো শক্তিশালী হয়ে যাবে। দেখো দেখো সাত্যকী, আমি বলেছিলাম কৃষ্ণর সঙ্গে পরামর্শ করার কোনো প্রয়োজন নেই, কারণ ও আমাদের নীতি এবং ধর্মের বড় বড় কথা শুনিয়ে আমাদের উদ্দেশ্য থেকে সরিয়ে নেবে। এটাই হচ্ছে, তাই না? কিন্তু দাওব্রাতা, আপনি এটা কেন ভুলে যাচ্ছেন যে আমরা রাজা? মাত্র শাস্তি দেওয়াই আমাদের কর্তব্য নয়। তাহলে আমাদের কর্তব্য কি কানহা? কি করবে তুমি? অভিযোগ মাথা নত করে স্বীকার করে নেবে, তাই না? না দাওব্রাতা, আমরা স্বয়ং সত্যের খোঁজ করব, সামন্তক মণির খোঁজ করব। ওই মণিটা কোনো না কোনো জায়গায় তো হবেই। আপনার বিচার উত্তম দ্বারিকাধীশ। এখন আপনি স্বয়ং আপনার ওপরে লাগানো অভিযোগ মুছে দিতে পারবেন। এখানেই প্রসেনজিতের ধনুক পেয়েছিলাম, আর এখানে ওর কাঁপুনি পাওয়া গিয়েছিল, আর ওখানে ওর পাগড়ি পেয়েছিলাম।
দেখুন অক্রূর মহাশয়, সিংহর পায়ের নিশান। দেখুন অক্রূর মা